honesty is the best policy. খুবই সত্য কথা। How do you do? I think you are well by the grace of Almighty. Welcome to my channel. আজকের লেসনটা আমাদের নবম শ্রেণী নতুন ইংরেজি বইয়ের এক্সপিরিয়েন্স 10.4.1। তুমি যদি আগের লেসনগুলো না দেখে থাকো তাইলে উপরে আই বাটনে ক্লিক করে প্লেলিস্টে গিয়ে দেখে আসতে পারো। শুরু করছি। Now in groups of 3 to 5, identify any 5 problems from your science or social science book. সাথে সাথে আমরা বাংলাটা বলে যাই 3 থেকে 5 জনের দলে তোমার বিজ্ঞান অথবা সামাজিক বিজ্ঞান বই থেকে যে কোনো 5টি সমস্যা চিহ্নিত করো। Then find out 3 to 5 causes of each problem and the effects of those problems. তারপর প্রতিটি সমস্যার 3 থেকে 5টি কারণ এবং তাদের ফলাফল খুঁজে বের করো। Later, choose one problem from the 5 and write a cause and effect essay following the structure given in the activity 10.3.1. পরে activity 10.3.1 এ দেওয়া গঠন ও নিয়ম অনুযায়ী 5টি সমস্যা থেকে যে কোনো একটিকে নিয়ে কারণ এবং ফলাফল সংক্রান্ত একটি রচনা লিখো। Later, write the essay on a piece of paper, poster paper, and present your essay in front of the class. উক্ত রচনাটির এক টুকরো কাগজ বা পোস্টার পেপারে লিখে শ্রেণীতে উপস্থাপন করো। Encourage other groups to share their feedback. অন্য দলগুলোকে তাদের মতামত ফিডব্যাক দেওয়ার জন্য উৎসাহিত করো। You can use the following grid to list the problems, causes, and effects of the selected problem, or you can present it in your own way. নির্ধারিত সমস্যাগুলোর কারণ এবং ফলাফল লেখার জন্য নিচের সারণীটি ব্যবহার করতে পারো অথবা নিজের মতো করে তা উপস্থাপন করতে পারো। Submit a copy of this brief to your teacher. এই সারণীটির একটি কপি তোমার শিক্ষকের কাছে জমা দাও। নিচে আমরা সারণীটি দেখতে পাচ্ছি। সারণীর 3টা কলাম আছে। প্রথম কলামের হেডটা আছে দ্য প্রবলেম, সমস্যাটা। দ্বিতীয় কলামের শিরোনাম আছে কজ, কারণ, এবং তৃতীয় কলামের শিরোনাম কি, প্রভাব। এটা কিন্তু তোমার এই লিখতে বলা হয়েছে। তারপরেও তোমার লিখার সুবিধার্থে আমি লিখে রেখেছি, দেখাচ্ছি। অ্যান্সার্স ইফ দ্য প্রবলেম, 1 নম্বরে কি আছে, পোভার্টি, দারিদ্রতা। কজ, এটার কারণটা 3টা কারণ আছে ABC দিয়ে। এ নাম্বারে আছে আনইকুয়াল ডিস্ট্রিবিউশন অফ ওয়েলথ, সম্পদের অসম বন্টন। বি নাম্বারে আছে ন্যাচারাল ডিজাস্টার, প্রাকৃতিক দুর্যোগ। আর সি নাম্বারে আছে লিমিটেড অ্যাক্সেস টু এডুকেশন অ্যান্ড হেলথ কেয়ার, শিক্ষা ও স্বাস্থ্য পরিষেবার সীমিত সুযোগ। এরপরে ইফেক্ট, প্রভাব, 3টে কজের জন্য 3টা ইফেক্ট। এ নাম্বারে ওয়াইডেনিং সোশিও ইকোনমিক disparities, diminish social mobility, and increase levels of poverty and inequality. আর্থসামাজিক বৈষম্য বৃদ্ধি, সামাজিক গতিশীলতা হ্রাস এবং দারিদ্র্য ও বৈষম্যের মাত্রা বৃদ্ধি। বি নাম্বারের প্রভাবটা displacement of populations, infrastructure damage, economic losses, and heightened vulnerability to future disasters. জনসংখ্যার স্থানচ্যুতি, কাঠামো ক্ষতি, অর্থনৈতিক ক্ষতি এবং ভবিষ্যতে দুর্যোগের ঝুঁকি বৃদ্ধি করে। এরপরে সি নাম্বার হিন্ডার সোশিও ইকোনমিক ডেভেলপমেন্ট, আর্থসামাজিক উন্নয়ন বাধাগ্রস্ত করে। এরপরে আমরা 2 নাম্বার প্রবলেমটা দেখি।
ইলিটারেসি, নিরক্ষরতা। এটার কজ দেখি আমরা। এ নাম্বার আছে পোভার্টি, দারিদ্রতা। বি নাম্বার আছে জেন্ডার ডিসক্রিমিনেশন, লিঙ্গ বৈষম্য। সি নাম্বার আছে হাই কস্ট অফ এডুকেশন, ব্যয়বহুল শিক্ষা। এর ইফেক্টটা, প্রভাবটা আমরা দেখি। এ নাম্বার আছে লিমিটেড অ্যাক্সেস টু এডুকেশন, হেলথ কেয়ার অ্যান্ড অপরচুনিটিস, শিক্ষা, স্বাস্থ্যসেবা ও সুযোগ সুবিধার সীমিত সুযোগ। বি নাম্বারে আছে হিন্ডার সোশিয়াল প্রোগ্রেস অ্যান্ড লিমিটেড দ্য ফুল পোটেনশিয়াল অফ ইন্ডিভিজুয়াল, সামাজিক অগ্রগতিতে বাধা এবং ব্যক্তির সম্ভাবনাকে সীমিত করা। এরপরে সি নাম্বারের প্রভাবটা আছে রেস্ট্রিক্টেড অ্যাক্সেস টু এডুকেশন, ইনক্রিজড সোশিও ইকোনমিক ডিসপ্যারিটিস, শিক্ষায় সীমাবদ্ধ প্রবেশাধিকার, আর্থসামাজিক বৈষম্য বৃদ্ধি। এবার আমরা 3 নাম্বার প্রবলেমটা দেখি, ম্যালনিউট্রিশন, অপুষ্টি। এটার কজগুলো দেখি আমরা। এ নাম্বারে কারণগুলো পোভার্টি, দারিদ্রতা। বি নাম্বারে ইনঅ্যাডিকুয়েট ফুড প্রোডাকশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন, অপর্যাপ্ত খাদ্য উৎপাদন এবং বিতরণ। সি নাম্বারে আছে এম্পাওয়ার ব্রেস্ট ফিডিং প্র্যাকটিসেস, অনুপযুক্ত বুকের দুধ খাওয়ানোর অভ্যাস। এর প্রভাবটা আমরা দেখি। এ নাম্বার আছে লিমিটেড অ্যাক্সেস টু বেসিক নেসেসিটিস, মৌলিক চাহিদাগুলোতে সীমিত প্রবেশাধিকার, কম্প্রোমাইজ হেলথ অ্যান্ড রেস্ট্রিক্টেড অপরচুনিটিস, স্বাস্থ্য ঝুঁকি এবং সীমিত সুযোগ। বি নাম্বার আছে ফুড ইনসিকিউরিটি, খাদ্য নিরাপত্তাহীনতা, ম্যালনিউট্রিশন, অপুষ্টি অ্যান্ড ইনক্রিজড ভার্নালিবিলিটি টু হেলথ ইস্যু, অপুষ্টি এবং স্বাস্থ্য সমস্যাগুলির ঝুঁকি বাড়ায়। সি নাম্বারের প্রভাবটা আছে এনডেঞ্জার্ড ইনফ্যান্ট হেলথ অ্যান্ড হিন্ডার ফিজিক্যাল ডেভেলপমেন্ট, শিশু স্বাস্থ্য ঝুঁকি বাড়ায় এবং শারীরিক উন্নয়নে বাধা সৃষ্টি করে। এরপরে 4 নাম্বারের সমস্যাটা দেখি, আনএমপ্লয়মেন্ট, বেকারত্বের কারণগুলো। এ নাম্বার আছে ইকোনমিক স্লোডাউন, অর্থনৈতিক মন্দা। বি নাম্বার আছে ল্যাক অফ স্কিলস, দক্ষতার অভাব। সি নাম্বার আছে ল্যাক অফ এডুকেশন, শিক্ষার অভাব। এর প্রভাবগুলো, এ নাম্বার আছে আনএমপ্লয়মেন্ট, প্রাইস অ্যান্ড ইনক্রিজ ফাইন্যান্সিয়াল ইনসিকিউরিটি। এখানে প্রাইস হবে না, এখানে কিন্তু রাইজ হবে। RISC, বেকারত্ব বৃদ্ধি এবং অর্থনৈতিক অনিশ্চয়তা বৃদ্ধি করে। এরপরে বি নাম্বার লিমিটেড এমপ্লয়াবিলিটি, রিডিউসড ইকোনমিক অপরচুনিটিস অ্যান্ড হিন্ডার পার্সোনাল অ্যান্ড প্রফেশনাল গ্রোথ, সীমিত কর্মসংস্থান, অর্থনৈতিক সুযোগ হ্রাস এবং ব্যক্তিগত পেশাদার বিকাশে বাধা দেয়। 3 নাম্বার ক্রিয়েট লিমিটেড সোশিও ইকোনমিক মোবালিটি, সীমিত আর্থসামাজিক গতিশীলতা সৃষ্টি করে। এরপরে 5 নাম্বার সর্বশেষ প্রবলেমটা আমরা দেখব এখন, প্রাইস হাইক, মূল্য বৃদ্ধি। এর কারণগুলো, এ নাম্বার আছে ইনক্রিজেস ইন দ্য কস্ট অফ প্রোডাকশন, উৎপাদন খরচ বৃদ্ধি। বি নাম্বার আছে সাপ্লাই চেইন ডিসরাপশন, সরবরাহ ব্যবস্থায় বিঘ্ন ঘটা। সি নাম্বার আছে মার্কেট ম্যানিপুলেশন, বাজার কারসাজি। এবার আমরা প্রভাবগুলো দেখব। এ নাম্বার আছে হায়ার প্রাইসেস ফর গুডস অ্যান্ড সার্ভিসেস, পণ্য পরিষেবার মূল্য বৃদ্ধি, পটেনশিয়াল রিডাকশন ইন কম্পিটিভনেস, প্রতিযোগিতামূলক প্রবণতা হ্রাস, এবং ইকোনমিক চ্যালেঞ্জেস ফর বিজনেস অ্যান্ড কনজুমার, ব্যবসা এবং ভোক্তাদের জন্য অর্থনৈতিক চ্যালেঞ্জ। এরপরে বি নাম্বারে আছে ডিসরাপশন ইন প্রোডাকশন, উৎপাদনে ব্যাঘাত, ডিলেড ডেলিভারিজ,
বিলম্বিত সরবরাহ এবং ইনক্রিজ কস্ট, ব্যয় বৃদ্ধি। পরে সি নাম্বারটা আছে ক্রিয়েট পটেনশিয়াল হার্ম টু ইনভেস্টর্স অ্যান্ড কনজিউমার্স, বিনিয়োগকারী এবং ভোক্তাদের সম্ভাব্য ক্ষতি সৃষ্টি করে। এই ছিল আজকের লেসনটা। অবশ্যই তোমরা পরবর্তী লেসন দেখবা। সি ইউ নেক্সট।